দিনদার হওয়ার জন্য এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সর্ব উত্তম এবং সর্ব উৎকৃষ্ট একটা পন্থা হচ্ছে ভালো মানুষের সাথে চলাফেরা করা, দিনদার মানুষের সাথে চলাফেরা করা। আল্লাহওয়ালা যারা আল্লাহ তাআলার বিধান মানে তাদের সাথে কি করা? চলাফেরা করা। যারা আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলে, ভালো মানুষের সাথে চলাফেরা করা। ভালো মানুষের সাথে চলাফেরা করলে আল্লাহ তাআলা আমাদের মনকেও ধীরে ধীরে পরিবর্তন করে দেবে। এটা আমার তোমার কথা না, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা ভালো হয়ে যাও, তোমরা আল্লাহ তাআলাকে মাননেওয়ালা হয়ে যাও। তারপরে কি বলতেছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সৎ মানুষের সাথে, ভালো মানুষের সাথে চলাফেরা করো, ভালো মানুষের সাথে মেশো। এটা আল্লাহ তাআলা নিজে বলতেছেন। কেন বলতেছেন? কারণ আমরা একটু পিছনের দিকে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই দুনিয়ায় আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার মতো সম্মানী, উনার মতো ভালো আর কেউ আছে? কেউ নাই। উনি সর্ব উৎকৃষ্ট, উনি সর্বোত্তম এবং উনি সবচেয়ে পবিত্র। উনার মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ আছে? নাই। উনার সংস্পর্শে থাকার কারণে সাহাবাই কেরাম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে? বলেন সবাই। ওনাদেরকে এত ভালো কেন বলা হয়? কারণ তারা ভালো মানুষের সাথে কি করছে? চলাফেরা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকটে যারা তারা ভালো, আমার পরবর্তী যারা তারা আরেকটু নিম্নমানের ভালো, তার পরবর্তী যারা তারা আরেকটু নিম্নমানের, তার পরবর্তী যারা তারা একটু নিম্নমানের। কারণ রাসূলের থেকে দূরত্বটা কী হয়ে গেছে? বেড়ে গেছে। তাদের ওই সময় একটা ভালো কাজ করার সময় তাদের মনে এটা আসতো না যে এটা করব কি না। ভালো কাজ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, সাথে সাথে তারা পালন করছেন। তাদের মনের ভিতরে ওয়াসওয়াসা আসার সুযোগই নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ ছিলেন। সবচেয়ে ভালো মানুষের সংস্পর্শে থাকার কারণে তাদের মনে মধ্যে অন্য কোনো চিন্তাভাবনা আসার সুযোগই পায়নি। এমনভাবে মনকে তারা কি গঠন করে নিয়েছিলেন।